নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি শাড়ির ওপরে কলকা ডিজাইনের একটা ভিডিও। শাড়ির ওপরে কলকা ডিজাইনের এই ভিডিওটা আমার প্রথম চ্যানেলে, কারণ এর আগে তো আমি কখনো করিনি আর অনেকটা ভয়ে ছিলাম যে কেমন হবে কি হবে। তো সেই কারণে আর খারাপ হলে তো আছেই মায়ের বকুনি। যাই হোক, কাজটা আমার নিজেরই, প্রথমবার নিজের শাড়িতেই আমি ডিজাইনটা করেছিলাম। যেহেতু প্রথমবার সেই কারণে আমি শাড়ির ওপরেই আমি যে ডিজাইনটা করব সেটা এঁকে নিয়েছিলাম। তারপরেই সেই ডিজাইনের ওপরে আমি সাদা কালার মানে ফেব্রিক কালার ইউজ করেছি হোয়াইট। আর শুধু সাদা কালারটা ব্যবহার করছি তা নয়, আমি এর মধ্যে একটু হলুদ কালারটাও দিয়েছি। আর সেটার জন্য কালারটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে, ফুটিয়ে তুলেছে। তো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। আর এই পুরো শাড়িটা কমপ্লিট করতে আমার সময় লেগেছিল প্রায় 4 দিন। আর যদি বলি যে পুরোপুরিভাবে করতে কতটা সময় লেগেছে, সেটা বলবো অনেকটা দিনই সময় লেগেছে। কারণ আমি রেস্ট নিয়ে তারপরে করছিলাম। কারণ একদিনে বা একদিন করার পরে পরের দিন আবার পুরোটা কমপ্লিট করা সম্ভব হচ্ছিল না। তার মাঝখানে বিয়েবাড়িও ছিল, তাই আর একটু সময় লেগে গেছিলো। না হলে হয়তো পরপর 4 দিন বসেই পুরোটা কমপ্লিট করে নিতাম। এরপরে আমি শাড়ির ভেতরে ছোট্ট ফুল মতো এঁকে দিয়েছিলাম, যার কারণে শাড়িটাকে আরও অনেক সুন্দর লাগছিলো। আর আমি একটা সাইডেই পুরোটা ডিজাইন করেছি, আর একটা সাইডে শুধু আঁচলের পোর্শনটা করেছি, কারণ অনেকটা যেহেতু সময় লাগছিলো আর ঘরের মধ্যে জায়গাটাও অতটা ছিল না যে পুরো শাড়িটা খুলে তারপরে আমি করব সুন্দরভাবে। তো সেই কারণে আমি একটা সাইডে করেছি আর একটা সাইডে করিনি, সেটা তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো। তো দেখো তোমাদের কেমন লাগছে, তাহলে সামনে দিয়ে একটু দেখাই তোমাদেরকে। এই হচ্ছে শাড়িটার পুরো লুক। এই যে বলেছিলাম যে হলুদ দিয়েছি, যার জন্য শাড়িটাকে আরও বেশি সুন্দর করে দিয়েছিল। তো বুঝতেই পারছো তোমরা। তো চলো তোমাদেরকে শাড়িটার ফাইনাল লুক দেখাই। এই হচ্ছে শাড়িটার ফাইনাল লুক। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। আর ওই সাইডের ব্যাকের ভিডিওটা আর না হয়নি, যেহেতু এই সাইড এরকমভাবে দেখতে বেশি সুন্দর লাগছিলো, তাই এই দিকটায় দেখানো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থাকবে, টাটা।